রেজা, যেই বিপ্লবের যে ঘোষণাপত্রটি দেওয়ার কথা ছিল সেটি এখন ঘোষণাপত্রের একটি প্রস্তাবনা আকারে যেতে যাচ্ছে। সেটিকে বলা হচ্ছে বিপ্লবের যে ঘোষণাপত্রের যে রূপরেখাটি হবে সেই রূপরেখাটিতে কি কি থাকতে হবে সেই বিষয়গুলো আজ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই বিষয়গুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা আছেন তারা এখান থেকে সেগুলো প্রস্তাব আকারে ঘোষণা করবেন। এবং তারা যেটি বলছেন যে এই যে জুলাই আগস্টের যে আন্দোলন, যেই আন্দোলনটি একটি বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যেমন যেটি বৈধতার একটি বিষয় আছে এবং একই সঙ্গে বিপ্লবের যে প্রোক্লেমেশনের মাধ্যমে তারা যেটি চান সেটি হচ্ছে একটি প্রাতিষ্ঠানিক এবং দালিলিক যে স্বীকৃতি, বিপ্লবের যে স্বীকৃতি, সেই স্বীকৃতিটি এটির মধ্য দিয়ে উঠে আসবে। এবং একই সঙ্গে তারা যেটি চান যে বা রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতি এবং নীতিগত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে এমন কোনো কিছু সংযোজন বিয়োজন করা যেগুলোতে কোনোভাবেই আর কোনো দিন যাতে ফ্যাসিজম কোনোভাবে ফেরত না আসে। বাংলাদেশে যেই রাষ্ট্র ক্ষমতায় যাবেন, যেই রাজনৈতিক দলই রাষ্ট্র পরিচালনা করবে তারা যাতে কোনোভাবে ফ্যাসিজমের আওতায় চলে যেতে না পারে, ফ্যাসিস্ট আচরণ করতে না পারে। এই জন্যই কিন্তু আজ এই যে শহীদ মিনার থেকে আপনি জানেন যে এইটি ঘোষণাপত্রটি দেওয়ার কথা ছিল, সেই ঘোষণাপত্রটিকে সরে এসে যেহেতু সরকার এই ঘোষণাপত্রটি অন্তর্বর্তীকালীন সরকার তারা বলেছে যে তারা এই ঘোষণাপত্রটি দিবে, সেই ঘোষণাপত্রে কি কি বিষয়গুলো থাকতে হবে, কোন কোন ক্লজ থাকবে, এই জিনিসগুলোই কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজ প্রস্তাবনা আকারে ঘোষণাটা করা হবে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এরই মধ্যে দেখেছি ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে সেই জেলার থেকে শিক্ষার্থীরা তারা একদম সকাল ভোরে ভোরে এখানে এসে পৌঁছেছেন। ঢাকার আশপাশের যে জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকে শিক্ষার্থীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সদস্যরা তারা সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এখনও ক্যাম্পাসের আশেপাশে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিন্তু মিছিল হচ্ছে এবং মিছিলের মধ্য দিয়ে এবং প্ল্যাকার্ডে, ব্যানারে এবং মাথায় পতাকা নিয়ে সবাই কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা তাদের প্রত্যেকের জায়গা থেকে তারা বলছেন 16 বছরের যে ফ্যাসিস্ট যে আচরণ, সেই আচরণ যাতে কোনোভাবে ফিরে না আসে এবং শিক্ষার্থীদের যে চাওয়াগুলো আছে, শিক্ষার্থীদের বাক স্বাধীনতার যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যাতে সামনের চলে আসে এবং বিপ্লবের যে দালিলিক স্বীকৃতি, সেই স্বীকৃতিটির বিষয়। এই যে শহীদ মিনারে আমরা দেখতে পাচ্ছি সম্মানের সঙ্গে শহীদ মিনারের ঠিক আমার হাতের ডান দিকে সেখানে বসতে দেওয়া হয়েছে যে শহীদ পরিবারগুলো আছে যারা জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা যেমন আছেন, আহত যে যারা হয়েছেন সে আহতদের কয়েকজন আছেন এবং তাদের যে পরিবারের সদস্যরা তারাও কিন্তু এসেছেন। আমরা দেখেছি বেশ কিছু শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও এখানে এসেছেন যারা জুলাই আগস্টের যে আন্দোলনে তারা তাদের সন্তানদেরকে তারা সাপোর্ট করেছিলেন, সেই অভিভাবকরাও কিন্তু তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সব বয়সের মানুষজনেরই কিন্তু একটা যে গণজমায়েত, এই গণজমায়েতটা এখানে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে এখনও যদিও যে প্রোগ্রামটি এখনও পর্যন্ত শুরু হয়নি, তবে যে মার্চ ফর ইউনিটির কথা যেটি তারা বলছেন যে গতকালকেই তারা যেমনটা জানিয়েছেন সরকারের এই সিদ্ধান্তকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং তারা বিশ্বাস করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ এই জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে, গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকের যে দালিলিক স্বীকৃতি, এই স্বীকৃতিটি তারা এখান থেকে নেবেন এবং একই সঙ্গে বলছেন অন্তর্বর্তী সরকার যে ঘোষণাপত্রটি তৈরি করবে সেই ঘোষণাপত্রে তাদের যে বক্তব্যগুলো, এই বক্তব্যের তারা শতভাগ প্রতিফলন চান। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আখলাক মুস্তাফা। পরবর্তীতে নিশ্চয়ই আমরা আরও বিস্তারিত আপনার মাধ্যমে জানতে পারবো। দর্শক, শহীদ মিনারের বাইরের অংশে অপেক্ষমান অবস্থায় রয়েছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ, তার মাধ্যমে জানাবো সেখানকার চিত্র। সবুজ, শহীদ মিনারের বাইরের যেই দিকটাতে আপনি আছেন সেখানে এখন কি চলছে? নিশ্চয়ই যেই জমায়েতে অংশ নেওয়া শিক্ষার্থীরা, তাদের সাথে আপনার কথা হয়েছে, তারা কি ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন সেটিও জানতে চাই আপনার মাধ্যমে। মূলত আজকে এখন এই শহীদ মিনারের যে চিত্র বা এর আশেপাশের যে চিত্র, সেটি দেখে একরকম বলাই যায় যে 5 আগস্ট এই শহীদ মিনারের যে চিত্র ছিল, সেই 5 আগস্ট আজকের এই দিনে এই শহীদ মিনারে এসে আবারও নতুনভাবে দেখা দিয়েছে এবং ওই 5 আগস্টের দিন বিভিন্ন জায়গা থেকে আসলে এই শহীদ মিনারে ছাত্র জনতার যে জমায়েত হয়েছিল, ঠিক একই রকমভাবে সারা দেশ থেকে এবং আশেপাশের এলাকা থেকে আসলে মানুষজন এই জায়গাটিতে এসে জড়ো হচ্ছেন
মার্চ ফর ইউনিটির যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যোগ দিতে। এবং এখানে মূলত যেটি বলছিলাম 5 আগস্ট এই শহীদ মিনারে আবারও এসে দেখা দিয়েছে, সেই রূপে দেখা দিয়েছে। কারণ সেই 5 আগস্টে এই জায়গাটিতে ছাত্র জনতার যে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছিল, একই রকমভাবে এখন 5 আগস্টে যেই স্লোগানগুলো এই জায়গা থেকে দেওয়া হচ্ছিল, যেই স্লোগানের মাধ্যমে গণভবনের দিকে ছাত্র জনতার যে ঢল গিয়ে নেমেছিল, সেই স্লোগানগুলো আবারও একই রকমভাবে এই জায়গাটিতে পুনরাবৃত্ত হচ্ছে। আপনাকে যদি দেখাই, এখানে যে শুধু ছাত্র জনতারা এসেছেন সেখানে নয়, এই জুলাই অভ্যুত্থানে বা জুলাই আন্দোলনে, সেই 1 জুলাই থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেটি 5 আগস্ট পর্যন্ত এই যে সরকারের, বিগত সরকারের যে দমন নিপীড়ন, সেই দমন নিপীড়নে যারা আহত হয়েছেন, শহীদ হয়েছেন, সেই শহীদের পরিবার এবং আহত সদস্যরাও কিন্তু এই যে মার্চ ফর ইউনিটির অনুষ্ঠান শহীদ মিনারে, সেই শহীদ মিনারে দূর দূরান্ত থেকে এসেছেন। আপনি নিশ্চয়ই ছবিতেও দেখতে পাচ্ছেন, কারো পা কেটে ফেলা হয়েছে, যার গুলি লেগেছে, কারো চোখে দেখতে পান না, এইরকম অনেকেই, কেউ স্ট্রেচার নিয়ে, কেউ হুইল চেয়ার নিয়ে আসলে এই মার্চ ফর ইউনিটির অনুষ্ঠানে সমবেত হয়েছেন। এবং তারা প্রত্যাশা করছেন জুলাইয়ের যে স্পিড, জুলাইয়ের যে অভ্যুত্থান, যেই স্পিডকে ধারণ করে আসলে তারা এই জুলাই আন্দোলনে নেমেছিলেন, আহত হয়েছিলেন, প্রাণ দিয়েছিলেন, সেই স্পিডটিকে ধারণ করে আগামীর বাংলাদেশ গঠিত হবে। এবং সেভাবেই আজকে মার্চ ফর যে ইউনিটি, সেই ইউনিটিতে যে ঘোষণাপত্রটি ঘোষণা করা হবে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে ঘোষণাপত্রটি তৈরি করা হয়, সেই ঘোষণাপত্রটির মূলত এই মার্চ ফর ইউনিটি থেকে যে একটি রূপরেখার কথা বলা হবে, সেই রূপরেখা অনুযায়ী সরকারও সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে যে ঘোষণাপত্রটি, সেই ঘোষণাপত্রটি ঘোষণা করবেন। এটি মূলত এখানকার যারা সমবেত হয়েছেন, যারা আহত, যারা নিহতের পরিবার, তারা প্রত্যেকেই এই দাবিটি করছেন। রেজা, অন্তর্বর্তী সরকারের ঘোষণাপত্রের সাথে মূলত একটি প্রস্তাবনা দিবেন এই মার্চ ফর ইউনিটি থেকে, সেটি আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আরিফুর রহমান সবুজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।